إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি মতলা দীওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানি মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময়
আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله 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 চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের ইকো বন্ধ করে দেন, ইকো চলবে না। সোহাগবাড়ি পুরাতন জামে মসজিদ ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে আজকের এই ইসলামী জলসায় সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট জনায়েত আহমদ পলক, আপনাদের সম্মানিত এমপি, বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি কিন্তু বললাম জান্নাতের বাগান, এটা কি আপনাদের বিশ্বাস হয়েছে? বিশ্বাসের রিফলে আছে, রিফলে বলবেন। কেউ কথা বললো তার কোনো রিফলে নাই, কথার প্রতি উত্তরে কথা নাই, তাহলে বোঝা যায় ওই কথা সে গুরুত্ব সহকারে গ্রহণ করেনি। আমি এখানে বললাম আল্লাহ আপনাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন, আপনাকে ভিতরে কথাই নেই। তার মানে এইটা যে জান্নাতের বাগান, এটা আপনাদের বিশ্বাস হয় না। বিশ্বাস হয়? যদি বিশ্বাস করেন তাহলে এতটুকু বিশ্বাস আপনাদের করতে হবে, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, অধীর আগ্রহে নিয়ে যারা বসে বসে আলোচনা শুনতেছেন,
তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের এত লাভ কি যদি একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহর প্রশংসা করে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ তাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। একবার কেউ যদি বিশ্বাস নিয়ে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, সে বসে থাকবে সোহাগ বাড়ির মাহফিলে, কিন্তু আল্লাহ তাআলা তার নামে জান্নাতে একটা গাছ লাগাই দিবে। সে গাছটা হচ্ছে একটা ফলবান বৃক্ষ, যার ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড় দিলে 500 বছর সময় লাগবে। আর বিশ্বাস হচ্ছে না? আসলে আমরা তো মুসলমান বিশ্বাসের উপরই ধরে, ঠিক কিনা? শতকরা 95% মুসলমানের দেশে হিন্দুরা মুসলমানকে মারতেছে, 3-4 জন মারাই গেছে। হিন্দুরা মুসলমানের পিঠে মারতেছে। ভারতের তো মুসলমানকে মারতেছে, আবার বাংলাদেশের হিন্দুরাও মুসলমানদেরকে হত্যা করতেছে। আমরা বিশ্বাস করতেছি দুনিয়াতে না কিছু না পেলেও মরে গেলে জান্নাত পাবে। প্রতিবাদ করে কোনো দরকার নেই। আমাদের ইমানটা এরকম হয়ে গেছে। বিশ্বাস করতে হবে। এই যে মসজিদের উন্নয়ন গল্পে মাহফিল, মসজিদের জন্য আদায় হলো। আপনারা বলেন বাংলাদেশে যত দামি দামি বাড়ি হয়েছে, বিল্ডিং হয়েছে ব্যক্তির জন্য, এমন কোন বাসা তৈরি করতে কেউ আদায় করছে? আপনারা শুনছেন যে একটা 3 তলা বিল্ডিং করলো আদায় করে করে, এরকম দেখছেন? কিন্তু বাইতুল ইনসান, মানুষের বাড়ি তৈরি করতে কোনো আদায় করা লাগে না, কিন্তু আল্লাহর ঘর তৈরি করতে ভিক্ষা করা লাগে। ঘরে ঘর কত ঠিক? এইটাও আমাদের ইমান, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একটা আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহর ঘর দান করে, এ কথা নেই। কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে, কেউ যদি একক ব্যক্তি, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। তাহলে সুবহানাল্লাহ বলবেন, একলা মসজিদ বানাবেন ভিক্ষা করে করে, 1 বছর দিয়ে হবে না, 10 বছর লাগবে। হাইরে বাংলাদেশে আল্লাহর ঘরের করুণ অবস্থা। কিন্তু বর্তমান সরকার দেখলো এরকম ভিক্ষা করে মসজিদ না বানায় 564টা মডেল মসজিদ বানিয়ে দিল। তো এখন ঠিক কিনা? ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ইমানকে নিয়ে আমাদের খুব টেনশন, কারণ ইমানের আমার প্রতিফলন আছে। যদি শুধু বলতে লা ইলাহা ইল্লাল্লাহ ইমান হয়ে গেল, এখানে বলা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, ওই ইমান অনুযায়ী আবার আমল করা লাগবে। দরিদ্র কি করা লাগবে? আপনার বলেন তো, ইমান অনুযায়ী যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? আর কর বললেন যে আমল না করলে ইমানই থাকে না। তো এখন আমাদের বাংলাদেশে নামাজের সংখ্যা কম না বেশি? তো মুসলমানের সংখ্যা তো 94 কিন্তু নামাজের সংখ্যা কত? বিশ্বাস করেন যে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, ওই যতই মুসলমান নাম লেখুক, ওই আসলে মুসলমান থাকে না। 2-1 জন ঠিক করেন, বাদ বাকি কি বেনামাজি নাকি? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, কোরআনের পরেই যে কিতাব, সেখানে বলা হয়েছে বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের।
আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয়াতের অর্থ হলো যে আল্লাহর বান্দা হলো সে জান্নাতে প্রবেশ করলো। আর বান্দা হতে গেলে কি লাগবে? নামাজ লাগবে। এখন কি লাগবে? মসজিদ কিসের জন্য? নামাজের জন্য। আলহামদুলিল্লাহ, আমি সেই মসজিদকে লক্ষ্য রেখেই কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে আলোচনা হবে। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করলেন, আপনারা খুশি না বেজার? খুশি হলে আপনি নামাজ বাদ দেন কেন? মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হওয়া যেত, তাহলে আল্লাহ কেন বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না? একথা বলার পিছনে কারণ হলো অনেক মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেঈমান হয়ে মারা যাবে, আবার অনেক বেঈমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মারা যাবে। জোরে কোন কথা ঠিক না? আপনি বলেন জন্ম নেওয়াই ভালো না মরা ভালো? না মুসলমান, মুসলমান হিসেবে খালি জন্ম নেওয়াই ভালো না মুসলমান হিসেবে মরা ভালো? শেষ ভালো যার। এই এখন আমরা মুসলমান যদি মরতে চাই, নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। মসজিদের উন্নয়ন মানে মসজিদকে সুন্দর করা নয়, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা। মুসল্লি যখন কি কালেকশন? আমাদের বাংলাদেশের মডেল মসজিদে মুসল্লি নেই, বিশাল বিশাল মসজিদ, মুসল্লি নেই। দুই একজন মসজিদ দেখবার যায়, মসজিদ কি করবার যায়? সেই রকম ছবি টিভি তোলে, সেই রকম মসজিদ। বাংলাদেশে একটা মসজিদ আছে 201 গম্বুজ, একটা মসজিদের গম্বুজের সংখ্যা হলো 201। টাঙ্গাইলের গোপালপুরে আমার এলাকার কিছু লোক হাইস মাইক্রো ভাড়া নিয়ে দেখবার গেছিল। কি করবার গেছিল? দেখবার মসজিদ দেখে এসে আমরা বলতে সেই রকম মসজিদ। আমরা ছাদের উপর উঠে গম্বুজ গুনেছি, হুজুর 201টা। মসজিদ দেখে প্রাণ ভরে গেল, সেই রকম মসজিদ। আমি বললাম তোমরা গেছিল কয়টায়? 11টার সময়। ওখান থেকে বিদায় হচ্ছে কয়টায়? 3টার সময়। তো এই সময়ের মধ্যে কিন্তু একটা নামাজ আছিল, জোহরের নামাজ। সেই নামাজের খবর কি? হুজুর আমরা খালি দেখেছি, নামাজ পড়িনি। আপনারা বলেন কি মসজিদ দেখার জন্যে? এজোরেখান দেখার জন্যে? মসজিদের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করতে গেলে ইচ্ছা অনুযায়ী করা যাবে না, ডান পায়ে করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? শুধু ডান পায়ে করলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এখন বলেন এই দোয়া অনুযায়ী আপনি যে দরজা দিয়ে ঢুকতেছেন, এটা গজবের ঘর না রহমতের ঘর? আপনার অন্তর থেকে বলেন তো, এই মুরব্বি কোন দিক হয়ে বসলো? এটা দেখা যান না, না বক্তার চেহারার দিকে তাকায় থাকলেই বাজান। শরীর খারাপ, ওয়াজ শোনা হলো মুস্তাহাব, আর শরীরকে সুস্থ রাখা হলো ফরজ। ওয়াজ শোনা কি? এ কথা কান না কেন? ওয়াজ শোনা কি? অসুস্থ ব্যক্তির জন্য ফরজ রোজা রাখাও চলবে না। অসুস্থ ব্যক্তির জন্য ফরজ রোজা রাখা চলবে না, যখন সুস্থ হবে তখন করবে। অসুস্থ লোকের জন্য জামাতে নামাজ পড়াও ওয়াজিব না। অসুস্থ লোকের জন্য নামাজ পড়া লাগবে, কিন্তু জামাত ওয়াজিব না। তাহলে অসুস্থ লোকের জন্য বাড়ি ছেড়ে এই মাহফিল আসা দরকার আছে? ওনার শরীরকে সুস্থ রাখাই সব। আলী আকবর ভাই বললো না, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? আমরা বলবো ওয়াজ শুনে ঘুমাই আমরা, ফজর হলো কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আপনারা যেই তালের শ্রোতা আছেন আর যেরকম ওয়াজ শোনা শুরু করছেন, মুয়াজ্জিনও যদি আজকের শ্রোতা হয়, ওই আজান মিস করবে। হ্যাঁ, এই জন্য বাংলাদেশের কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না, বাংলাদেশের কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। কারণ ওয়াজ শোনাও দরকার না, ওরা ফজরে আজান দেওয়া দরকার। ওখান কথা ঠিক কিনা? আমি কি মনে করছেন আজকে যখন রাত 1টার সময় ওয়াজ শেষ করে ছেড়ে দেওয়া হবে, তখন খাই বাড়ি যেতে 2টা 3টার বাজে। যদি ঘুম দেন
মুয়াজ্জিনের আযান দিয়ে চেতন পাবে? তাহলে কেমন করে ঘুমাও তুমি? আমরা বলবো ওয়াজ শুনে ঘুমাই আমরা। বলে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? ওইটা আবার বাড়ি পড়লে হবে না। আপনি যদি মনে করেন এত রাত শুনলাম, ফজরে আযান দিলে কষ্ট করার মসজিদে না যায় বাড়িতে আদায় করবো, আল্লাহ রাসূল বললেন ফজরের নামাজ যে ব্যক্তি মসজিদে না পড়ে বাড়িতে পড়ে হলো আস্ত মুনাফিক। কি মুনাফিক? আস্ত মুনাফিক। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নয় বাড়িতে পড়েন, কিন্তু ফজরটা বাড়িতে পড়া যাবে না। আল্লাহ রাসূল বলেন ফজর যদি কেউ জামাতে আদায় করে বাকি 4 ওয়াক্ত নামাজ তার জামাতে পড়া আল্লাহ সহজ করে দিবে। ধরে দেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করি যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন। প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মতের মধ্যে শামিল করেছে। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হতে পারলে তাদের জীবন এমন ধন্য হয়ে যাবে। নবী বলেছেন আমার একটা আদনা উম্মত যতক্ষণ বাহিরে থাকবে আমি নবী ততক্ষণ জান্নাতের ভিতরে ঢুকবো না। আমার একটা আদনা উম্মত বোঝেন, উম্মত না। মাঝে মধ্যে নবীর প্রতি দরুদ পড়ে, নবীর মহব্বতে মাঝে মধ্যে একটু রাসূলের প্রতি দরুদ পড়ে, এরকম উম্মত জান্নাতের বাহিরে থাকা অবস্থায় নবী জান্নাতের মধ্যে ঢুকবে না, তাকে নিয়ে জান্নাতে ঢুকবে। বুখারী শরীফের হাদিস, প্রত্যেকটা নবীরা যখন নফসি নফসি বলে কাঁদবে আমাদের নবী তখন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। সে নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? খুশি হলে দাড়ি রাখা লাগবে। আপনি দাড়ি কামাবেন আর নবীর সুন্নতের নবীর উম্মতের দাবি করবেন, এটা মুখে মুখে, অন্তরে না। অন্তর দিয়ে যদি নবীর উম্মতের দাবি করি এই জায়গাতে আর বিলেট মারা খুর মারা যাবে না। এখানে খুর বিলেট ঠেকালে নবীর কলজার ঠেকানো হয়, তো লক্ষণ ভালো। অনেকে মন খারাপ করতেছে। এক মেয়ে আমার কয় হুজুর আমার স্বামী এত সুন্দর, আমি স্বামীকে নিয়ে বাহিরে বের হলে মেয়েরা শুধু আমার স্বামীর দিকে নজর দেয়। এমন কোনো দোয়া আছে যে এটা আমল করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না? আমি বললাম মা কোনো দোয়া নাই, তবে তোমার স্বামীকে চাচা বানাও। মেয়েটা বলে হুজুর স্বামী কোনোদিন চাচা হয়? আমি চাচা কও এ কথা কইনি, চাচা বানাও এ কথা কইছি। তোমার স্বামীর তেল তালা মুখত একটু দাড়ি ঘটানোর ব্যবস্থা করো। হাত পাও ধরে স্বামীর দাড়ি রাখাইছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়েছে। মেয়েটা বলে আমার স্বামীকে না রাস্তায় গেলে একটা মেয়ে আমার স্বামীর দিকে তাকায় না, যদি কই তাকায় সালাম দিয়ে বলে চাচা কেমন আছে। তা আমার সামনে আমার স্বামীর কেউ যদি চাচা কয় তখন আমার মনের মধ্যে আর শয়তানি খেয়াল থাকে না। এখন চাচার সাথে কোনো মেয়ে খারাপ সম্পর্ক করে, তাহলে নবীর সুন্নতের পাওয়ার আছে না নাই? কি ভাই তাহলে রাখা দেখেন, একটা মেয়ে মানুষ আপনার দিকে তাকাবে না, তাকালে বলবে চাচা কেমন আছেন। ভাস্তা ভালো না চাচা ভালো? একই জায়গায় চেয়ার আছে, একটা ভাস্তা আর চাচা দুইজন গেছে, চেয়ারে কে বসবে? দুনিয়াতে যেমন চাচার সম্মান, দাড়ি রাখার কারণে অল্প বয়সী মানুষকে যদি চাচা কয় সে আল্লাহর সম্মানে নবীর উম্মতের মধ্যে শামিল হয়। নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডালি হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে কোরআন থেকে আলোচনা শুনব নির্ভেজাল, যার মধ্যে কোনো সন্দেহ। আমি এখানে আসার পরে এক বক্তা ওয়াজ করলো যে বর্তমানে কোরআনেও নাকি জাল আছে। কোন এক বক্তা বলেছে, ওই আজকের বক্তা না, বাংলাদেশের কোন এক বক্তা নাকি বলেছে যে কোরআনেও জাল আছে। আজকে আমি প্রথম শুনলাম
যে বক্তা বলবে কোরআনে জাল আছে ওই বক্তাই না, ও হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, আমাদের কোরআন নিয়ে মানুষের মনে সন্দেহ জাগাতে চায়। জোরে কোন কথা ঠিক? ওই বক্তা না, হলো ইহুদি খ্রিস্টানের দালাল। যেই কিতাবের প্রথমে আল্লাহ বলেছেন, জোরে কোন কে বলেছেন? আল্লাহ। কি বলেছেন? জালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর 1500 বছর আগে আল্লাহ কোরআন নাযিল করছে, সেই সময় কোরআনের মধ্যে সন্দেহ ছিল না, কিন্তু এখন যদি কেউ ঢুকাইয়া দেয়, এখন যদি কেউ কোরআনের মধ্যে কম বেশি করে, এখন যখন আল্লাহ নাযিল করছে তখন সন্দেহ ছিল না, কিন্তু এখন পারবে? কেন পারবে না? কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ জিকির হিসেবে নাযিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। আমরা তাহলে সেই নির্ভেজাল কোরআন থেকে আলোচনা শুনতেছি, আল্লাহ আমাদেরকে সেই কোরআনের আহাল হিসাবে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তারা যদি কিন্তু পাবার চাও, আমরা আল্লাহর কাছে কিছু চাই কি চাই না? কি চাই? বাড়ি গাড়ি সয় সম্পত্তি চাই? আজকে ফিলিস্তিনের মুসলমান কি চায়? যখন ফিলিস্তিনের মুসলমান কি চায়? তারা যদি বলতো ইহুদিরা তোমরা বাইতুল মুকাদ্দাস নিয়ে নাও, তাদেরকে রাজার হালে গোটা পৃথিবীর খ্রিস্টান ইহুদি রাখতো। যখন কথা ঠিক কিনা? রাজার হালে কি চাও? কিন্তু তারা বলে আমরা কিছুই চাই না, আমরা আল্লাহ চাই, আল্লাহর বাইতুল মুকাদ্দাস আমরা হেফাজত করতে চাই। যখন কথা ঠিক কিনা? কি চাই? আল্লাহ, আল্লাহর ঘর চাই। যেই ঘরের কথা আল্লাহ কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ পর্যন্ত 32,000 ফিলিস্তিনের মুসলমান নারী, সন্তান, শিশু সন্তান, পুরুষ হত্যা করা হয়েছে এ পর্যন্ত। বাংলাদেশের মুসলমান ঈদ নিয়ে আনন্দ করল, আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে ফটকা দিলাম। ধরেজন কি দিলাম? আপনাকে ফটকা পায় নাকি? ফটকা। আর ফিলিস্তিনের মায়েরা ছোট বাচ্চার হাতে পাথর দিচ্ছে, অস্ত্র তো নাই, পাথর দিচ্ছে যা ইহুদির মাল। ছোট ছোট বাচ্চারা ইহুদিদেরকে পাথর মারতে গিয়ে ইহুদির সৈন্যরা তাদের গুলি করলো। এক মায়ের 2 সন্তান, একজন হয়েছে নিহত, একজন হয়েছে আহত। দুইজনে হাসপাতাল নিয়ে গেছে। মা দেখবার গিয়ে দেখে এক ছেলে দুনিয়াতে নাই। মা মুসকি মুসকি হেসে ছেলেটার কপালে চুম্বন দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আর সেই ছেলেটা আহত অবস্থায় আছে, সুস্থতার দিকে যাচ্ছে, ওই ছেলেটার কপালে চুম্বন দিয়ে চোখের পানি বের করে বললেন ইন্না লিল্লাহ। যেইটা মারা গেছে সেইটার কপালে চুমা দিয়ে হাসতে হাসতে বলে আলহামদুলিল্লাহ, আর যেইটা জীবিত আছে, ভালো হচ্ছে, সুস্থ হচ্ছে, সেইটার কপালে চোখে পানি নিয়ে বলতেছে ইন্না লিল্লাহ। সাংবাদিক জিজ্ঞেস করে, মা আপনি কি পাগলি হয়ে গেছেন? কোন জায়গায় ইন্না লিল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এইটাও ঠিক মতো বলতে পারতেছেন না। মা তখন বলে, তোমাদের মতে আমার সন্তান মারা গেছে, আর আমার ঈমান বলতেছে আমার সন্তান পাখি হয়ে এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আর যেইটা এদের সুস্থ হচ্ছে, এই ভবিষ্যতে এই মর্যাদা পাবে কেন? এরা কি মর্যাদা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না। ফিলিস্তিনের মুসলমান কি আল্লাহ রাস্তায় না? আল্লাহর ঘরের জন্য, মানে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়
আল্লাহ রাস্তায় যারা নিহত হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। মৃত্যু বলা তাদেরকে পাপ। কেউ যদি বলে ফিলিস্তিন মুসলমান মারা যাচ্ছে, মারাটা বলা পাপ। কারণ আল্লাহ বলতেছেন বাল আহিয়া, আমি বলতেছি তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো আমাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আপনি কোনটা বিশ্বাস করবেন? মারা যাচ্ছে না অমর হয়ে যাচ্ছে? অমর হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন আমার কাছে যদি কিছু পাবার চাও, আমরা আসলে আল্লাহর কাছে চাই কি চাই না? চাই। তো কি চাই? জমিতে ফলন বেশি হোক নাকি? হ্যাঁ, আসলে এখানে আল্লাহ বলতেছেন আস্তাইনু, তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে সরাসরি চাইলে হবে না, একটা মাধ্যম লাগবে। তোর এখানে কি লাগবে? মাধ্যম। অনেকে বলে হুজুর আমি সরাসরি। আপনি সরাসরি নামাজ পড়তে পারবেন না, কাবাকে সামনে নিয়ে নামাজ পড়া লাগবে। ধরে কোন কথা শিখছে না, একে বলা হয় ওয়াসিলা। অবতাবু ইলাইহি ওয়াসিলা। এখানে ওয়াসিলা হলো, মাধ্যম হলো বিসসাবরি ওয়াসসালাত, ধৈর্য আর নামাজ। অন্তর থেকে বলবেন তো পৃথিবীর ভিতরে কোন জায়গার মধ্যে গেলে মানুষের ধৈর্য কম? আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজ। আর আমরা মসজিদের মধ্যে গেলি ছটফটাই। এই রমজান মাসে যে তারাবি গেল ভাইজান, তারাবি। আপনাকে সিংহার খবর আমি জানি না। আমার এলাকার তারাবি মানেই তাড়াতাড়ি। তারাবি মানেই তাড়াতাড়ি। আমাকে একজন মোবাইল করে বললো হুজুর আমার গ্রামে 2টা মসজিদ আছে, এক মসজিদে 20 রাকাত হয়, এক মসজিদে 8 রাকাত হয়। আমি কোনটার যাব? তা আমি কইলাম তোমার মন কোনটার দিকে টানতেছে? বলে নামাজের সংখ্যা কম 8 রাকাত হুজুর, কিন্তু সময় বেশি লাগে। 8 রাকাত পড়াতে লাগে 1.5 ঘন্টা। 8 রাকাত কয় ঘন্টা? আর 20 রাকাত আধা ঘন্টা। রাকাতের সংখ্যা বেশি কিন্তু সময় কম। তা আমি তো বেশি সময় দেওয়ার পারবো না, যেখানে সময় কম লাগে সেখানে যাও। এখন আপনারা বলেন তারাবির নামাজে আল্লাহ রাসূলকে সময় কম দিছে না বেশি দিছে? বেশি দিছে। আর আমাদের বাংলাদেশে লাফালাফি চলতেছে, ধৈর্য কম। বারবার খালি ঘড়ি দেখে। 8টার সময় নামাজ শুরু হবে, যদি ইমাম সাহেব কোনো কারণে 1 মিনিট পার হয়ে যায়, সমস্ত মুসল্লি গলা খাকারে হুজুর আপনার হাতে থেকে ঘড়ি নাই নাকি? সময় পার হয়ে যাচ্ছে। বাংলাদেশের বহু জায়গায় মানুষ সময়ের খেয়াল না করলেও মসজিদের মধ্যে গেলে সময় দেখে অস্থির হয়ে যায়। কিন্তু আল্লাহ বললেন বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? অস্থিরের সঙ্গে অস্থির ছটফট করে, এর সঙ্গে শয়তান আছে। ধরে কোন কি আছে? শয়তান জানে ভালো জায়গা তো থাকা যাবে না, তো তাড়াতাড়ি বার করা লাগবে। আর ধৈর্য নিয়ে কেউ যদি নামাজ পড়ে, মসজিদের মধ্যে কেউ যদি দোয়া দরুদ থাকে, তাহলে ধৈর্য নিয়ে আল্লাহ বলে ওর সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। অস্থিরতা যার ভিতরে, তার সঙ্গে কে আছে? শয়তান। আর ধৈর্য নিয়ে যে থাকে তার সঙ্গে কে আছে? আমরা কি অস্থির না ধৈর্য? মুখে গেলে হবে না তো। দেখেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুমার দিন একটা নামাজ, যে নামাজের মুসল্লি আমাদের বাংলাদেশ সবচাইতে বেশি হয়। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বেশি না জুমার নামাজের মুসল্লি বেশি? আপনাকে কোনটা বেশি? যেই জুমার সম্পর্কে আল্লাহ বললেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দেবে, এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে, আজান দেওয়ার পরে না, আজান দেওয়ার সাথে সাথে ফাসাও, জোরে জোরে তোমাদেরকে আল্লাহর ঘরে আসতে হবে। আপনারা কি আজান দেওয়ার সাথে সাথে আসেন? খুতবা দেওয়ার সময় আসেন। যে ইমাম সাহেব 2 রাকাত নামাজের সালাম ফিরাইছে, সাথে সাথে ওরে বাবা ধরফড় করে সব বার হয়ে গেল। আর স্যান্ডেল কুটি রাখতে পারলো। বার ভাষণে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটা পড়ার সময় নেই।
মনে করে বোম মারছে মনে হয়, মসজিদের মধ্যে কেউ একটা বোম মারছে, আর ওই বোম থেকে বাঁচার জন্য ধরপর করে দৌড় মারতেছে। এগুলো নামাজ, এইগুলো নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি নামক শয়তান। এরা নিজেরা তো নামাজ পড়বে না, যারা নামাজ আসে 20 রাকাত তারাবির মধ্যে ঢুইকা যে ব্যক্তি 8 রাকাত নামাজ পড়ে চলে যায়, ও মুসল্লি না হলো মুসল্লি নামক শয়তান। বলে কোন কথা ঠিক কিনা? কারণ ও নিজে নামাজ পড়বে না, ওর আশেপাশে যারা নামাজ পড়তেছে ওদেরকেও পড়বার দেবে না। একজন বার হওয়া মাত্রই কি আরেকজনের মনের মধ্যে গেল গরমের দিন আমও এই কোরআনের মাহফিল এসে দেখবেন দুই একজন কিন্তু বসার পরে লাভ দিয়ে ওঠে, ওই কিন্তু ওঠে না, শয়তান আর ঘাড় ধরে তোলে। শয়তান, তুই আমার দল করিস, তুই কে জায়গাতে, তুই দল করিস আমার, তুই কোরআনের মাহফিলে বসে থাকিস। দেখবেন কেউ যদি ওঠে বলবেন ওই ওঠে নি, শয়তান তুলিছে ঘাড় ধরে, এরকম ঘাড় ধরেছে টিভি, ওই লাভ করছে। এখন আর দেখা থেকে আরো দুই একজন কেউ ওয়াজ শোনা কি ফরজ, এই ওয়াজ শোনা কি ফরজ, রাত থেকে ওয়াজ শুনতে চল যাই, দেখবেন আস্তে আস্তে একটা যাওয়ার ভোঁ করে দেয়। বলে কোন ঠিক কিনা? তাই বলে আপনাকে দুটাই বলতেছি না। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, যদি আমার কাছে কিছু পাবার চাও, আসলে যদি আমরা আল্লাহর কাছে চাই, দুনিয়াও সওয়াব হবে, আখিরাতেও সওয়াব হবে। কারণ আল্লাহ কোরআনে বললেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তা আমি সেই নামাজ নিয়ে আগে আপনাদের সামনে দেখে ধৈর্য কাকে বলে। আল্লাহ রাসূল 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে সাহাবের দিকে মুখ ঘোরাতেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত। এটা কোন ওয়াক্ত? যে ওয়াক্তের পরে কোনো সুন্নত নফল নাই। দেখবেন 5 ওয়াক্তর 2 ওয়াক্তের পরে সুন্নত নফল কিছুই নাই। একটা হলো আসর আর একটা হলো ফজর। আর 3 ওয়াক্তর পরে কিন্তু সুন্নত নফল আছে, আছে না নাই? মাগরিবের পরে আছে, এশার পরে আছে, জোহরের পরে আছে, কিন্তু আসরের পরে নাই, ফজরের পরে নেই। আসরের নামাজের পরে রাসূল সাহাবেদের সামনে কিছু বয়ান করতেন। বয়ান ফজিলত নিয়ে সুবহানাল্লাহ বললে কত সওয়াব, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এরকম বিষয় নিয়ে আলোচনা করতেন আসরের নামাজের পর। আর ফজরের নামাজের পরে নবী কোনো বয়ান করতেন না, নবী আলোচনা করতেন। এবং প্রত্যেকটা মুসল্লির চেহারা নিজের চোখে দেখতেন। দরিকান সুবহানাল্লাহ, এটা মুখ ঘুরায় ঘুরায় সবার চেহারা দেখতেন। আল্লাহ রাসূল দেখলেন একজন সাহাবী সামনে বসে আছে, যে তার চোখ 2টা রক্তে লাল, চোখ 2টা রক্তে দেখি লাল হয়ে লাল। রাসূল বললেন তোমার চোখ এরকম লাল হলো কেন? আমাদের সকলের চোখ সাদা, তোমার চোখ লাল, কারণ কি? জিজ্ঞেস করা দরকার। আপনি ইমাম সাহেব খাসির গোস্ত দিয়ে গরু গোস্ত দিয়ে ভাত খান, আর মুসল্লি ভাতি কেনার চাউল কেনার টাকাই নেই। নেতা হবার গেলে মসজিদের ইমাম, তিনি কিন্তু শুধু মসজিদের ইমাম না, তিনি একজন নেতা। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা কিন্তু এমপির পিছনে কোনোদিন কইনি একটি দায়িত্ব দিয়ে হাতালে এমপি কইছি, একটি দায়িত্ব দিয়ে হাতালে ইমাম। আমরা এই ইমামকে অনুসরণ করি, যে ইমাম হলো আল্লাহর ঘরের ইমাম। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেবেন। নবী বললেন তোমার চোখ 2টা রক্তের মতন লাল। সাহাবী বলতেছে রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ার পরে আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি ঘুমের বিছনায় যখন দোয়া করলাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আজকের ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হতে পারে। যদি ঘুমের মধ্যে মারা যায় তাহলে আমি জীবনে হয়তো আর তওবা করার সুযোগ পাবো না, আমার জীবনের গুনাহ মাফ নেওয়ার সুযোগ পাবো না। এই জন্য আমি না ঘুমাইয়া আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি না ঘুমাইয়া নামাজ পড়লাম, আমি জিকির করলাম, তওবা করলাম, কান্নাকাটি করলাম। এগুলো করতে করতে ফজরের সময় হয়ে গেছে। আমি আবার ফজরের নামাজ পড়ে আপনি আমার দিকে তাকাইছেন। আমার মনে হয় সারা রাত ঘুম জাগার কারণে আর কান্নাকাটি করার কারণে আমার চোখ 2টা রক্তে লাল হয়ে গেছে। আপনার 2-1জন না বুঝে সুবহানাল্লাহ করলেন, কিন্তু এই সাহাবীর এই কথা শুনে রাসূল বললেন নাউযুবিল্লাহ। আপনারা বলেন তো এটা নাউযুবিল্লাহ কথা? এটা কি নাউযুবিল্লাহ বলা যায়?
এটা কি আমি বলেছি না রাসূল বলেছে? আচ্ছা, রাসূল যে কথা বলে এটা কি রাসূল বলে না আল্লাহ বলে? এটা কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কোনো কথা নফসের তাওরায় বলে না, নবী যা কিছু বলে কে বলে? তাহলে আল্লাহ রাসূল যে বলেন নাউযুবিল্লাহ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করেছেন সেটা করা হলো আমাদের জন্য ইবাদত, নবী যেটা করে নাই সেটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নবী করে না আমি করতেছি, এর নাম সুন্নত না বেদাত? জোরে কোন সুন্নত না বেদাত? আজকে বাংলাদেশের মুসলমান সুন্নতের চাইতে বেদাত বেশি। আল্লাহ রাসূল করছেন, এটা একটু খেয়াল করেন। সাহাবীরা বললেন, হুজুর যে লোকটা সারা রাত ধরে কান্নাকাটি করছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ না বলে নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূল বললেন এই ইসলামে কোথায় ফেরো? এই যে ইসলাম, আমি রাসূল এশার নামাজ পড়ে ঘোষণা করেছি তোমরা ঘুমিয়ে যাও। রাসূল বলেছেন এশার নামাজ পড়ে তোমরা ঘুমিয়ে যাও, কোনো গাল গল্প করো না, কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। আরে ভাই হোহা করেন না কেন? ও আজকে প্রতিদিন হবে? আজ দিন হয় রাত জায়গা শুনতেছেন, কাল তো আর রাত জায়গা লাগবে না। এটা কি আমার কথা? রাসূল বলেছেন এশার নামাজ পড়ার পরে তোমরা ঘুমিয়ে যাও। এটা কে বলছেন? আল্লাহ না রাসূল বল। আচ্ছা, আল্লাহ বলছেন রাসূলের মুখ দিয়ে। কি জন্য ঘুমাবা? এই ঘুমানোর মধ্যে কারণ আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না, আর 2 ওয়াক্ত লম্বা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, এগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, ক্ষয়। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ওই সময় সে ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন ইসলামে ঘুমানোর কথা আছে না নাই? তাহাজ্জুদের একটা মহব্বত। তাহাজ্জুদ কিন্তু নামাজ না, তাহাজ্জুদ হচ্ছে মহব্বত। যার অন্তরে যত বেশি আল্লাহর মহব্বত তার মাধ্যমেই তাহাজ্জুদ। জোরে কোন কথা ঠিক কি? যে 5 ওয়াক্ত পড়ে না হয় আবার তাহাজ্জুদ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার বলেন তো তারা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত বাদ দেয়? এই কথা কর না কেন? 5 ওয়াক্ত যারা আদায় করে তারা এক সময় আল্লাহর মহব্বতে তাহাজ্জুদ করে। কার মহব্বতে? তাহাজ্জুদ কিন্তু ইবাদত না, মহব্বত। হ্যাঁ, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাৎ কি? ইবাদত হচ্ছে ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়। নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, জিকিরের বিনিময়ে মানুষ কি চায়? জান্নাত চায়। আর মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাত চায় না, জান্নাতের মালিক আল্লাহ চায়। এখন আপনারা বলেন তো আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? কিসের আল্লাহ রে? জান্নাত পালিয়ে যথেষ্ট। না না, এটা তো মুখে মুখে বলতেছেন, অন্তর দেখি বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। দোয়া করেন না? দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার জান্নাত আমরা চাই, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। পুরোদিন কি বলছেন আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, যা দাও দাও তোমাকে আমি চাই, এই কথা কোনদিন বলছেন? তো এই জন্য মহব্বত এটা হলো আলাদা সাবজেক্ট। ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। ফজরের জামাতের এত বড় গুরুত্ব, নামাজ শেষ করে যে মাত্র নবী তাকাইছে এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দেয়। আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবো, আর তুমি আমাকে দাঁড়িয়ে সালাম দিলা। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? রাসূল বলল ওসমান সালাম দেওয়ার কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ একদিন দেখেছি আমি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনি যেই মাত্র সালাম ফেরান সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী খুব জোরে সরে বাড়ির দিকে দৌড় দেয়। একদিন দেখেছি আপনি যেই সালাম ফেরাছেন, সালাম ফেরানোর সাথে সাথে দৌড়। দ্বিতীয় দিন দেখেছি একই অবস্থা, আজকেও দেখলাম। এটা আমার কাছে খুব খারাপ লাগলো। নবী কত সুন্দর আলোচনা করে, আর নবীর এই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে এই সালাম ফিরে বাড়ির দিকে দৌড় দেয়।
আল্লাহ রাসূল বললেন, ওসমান ওই সাহাবীর নাম কি তালহা? ওসমান চুপ বলছে, কে রে? বলছে এই সাহাবীর নাম কি তালহা? আল্লাহ রাসূল বলতেছে, ওসমান চুপ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলার আগেই আপনি জানলেন, কেমনে বললেন? রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে জানাইছে। জোরে খান সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমাকে যা জানাইছে, আমি যদি তোমাদেরকে এখন তা জানাই, বরং তোমাদেরকে আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে তদন্তের মাধ্যমে জানাবার চাই। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবীদের নিয়ে রাসূল তালহার দরজাত গেলেন। সমস্ত সাহাবীদের নিয়ে রাসূল তালহার দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সালাম দেওয়ার পরে বললেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলেন, লব্বাইক রাসূলুল্লাহ। তালহা কিন্তু ডাকের উত্তর দিয়েছে। নবী একটু দেরি করলেন, কিন্তু দরজা খোলেন না। নবী আবার ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবার একটু দেরি করলেন, কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার বললেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী তালহা বলার সঙ্গে সঙ্গে তালহা লব্বাইক কয়, কিন্তু ঘরের দরজা খোলে না, বাড়ির দরজা খোলে না। তিনবার নবী তালহাকে ডাক দিলেন। এখন পর্যন্ত দরজা না খোলার কারণে সমস্ত সাহাবী ধৈর্য ধারণ করে পারে, কিন্তু একজন সাহাবী আর ধৈর্য ধরতে পারে না। তার নাম হলো হযরত ওমর। তার নাম কি? আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়। আচ্ছা, ওমর হর কি মিথ্যা কথা কইছে? তাহলে আপনার সুবহানাল্লাহ বলেন না। কোন সময় কোনটা বলা লাগবে সেটা জানেন আপনারা? যার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়, সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা বলে ডাকলো। তালহা লব্বাইক 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 বললো, কিন্তু দরজা খুললো না। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে। যে ওমরের কথার সাথে আল্লাহর কথা মিলে গিয়া কোরআনে 23টা আয়াত আল্লাহ নাযিল করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরের মধ্যে দান করেছে, কিন্তু নবুয়তের দরজা বন্ধ বলে ওমর নবী হওয়ার পারল না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আমার এই কথাকে গুরুত্ব দিয়ে আল্লাহ ওমরকে নবীদের কাতারে দাঁড় করায়া দিবে। কিন্তু হযরত ওমর নবীদের কাতার পছন্দ করবে না। ওমর ফারুক বললেন, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কান্নাকাটি করছে, আর সেই নবীর উম্মতের কাতার বাদ দিয়ে আমি ওমর নবীদের কাতারে দাঁড়াবো না। সুবহানাল্লাহ বলেন না? কেন কি বোঝা গেল? নবীদের কাতারের চাইতে বিশ্ব নবীর উম্মতের কাতারের দাম কম না। ঈসা আলাইহিস সালাম শুধু তো আসমানে খালি সাইডে বসে আছে, আমাকে নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ কথা বল না, এখনো হয়নি। যেদিন আল্লাহ পাঠাবেন, গোটা বিশ্ব যখন ইহুদি খ্রিস্টান আর এই মালওয়ানের বাচ্চারা দখল করতে চাবে, মুসলমানদেরকে যখন কাতারে হত্যা করবে, ওই সময় আল্লাহ তাআলা আর সহ্য করতে না পেরে ঈসাকে সেনাপতি বানা গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দান করে দিবে। মনে করো কি মনে করতেছে? ঈসা আলাইহিস সালাম কি আমাদের নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? বলবে, আল্লাহ নবী হয়ে যত খুশি হয় নাই, বিশ্বের উম্মত হতে পেরে এর চাইতে কোটি কোটি গুণ খুশি। এই জন্য সবাই আমার সঙ্গে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এরা একটা ধ্যানের উপর বলে দিলেন, তার তরে শুকুর হাজার। এক কেজি গোস্তর দাম ওনার হাজারে পাগলা। এটা যে সময় 1000 বার কথা, সেই সময় 1000 টাকার উপর মানুষ হিসাবই জানত না। আপনারা কি খবর স্যার? আজ থেকে 50 বছর আগে মানুষ কোটি টাকা বলছে। আমি ছোটবেলায় দেখছি আমার দাদি আমাকে বলতে, আমার কাছে 3 কোটি টাকা আছে। 3 কোটি মানে 20-র উপর হিসাব থাকে না। 300 টাকা না, 3 কোটি। 3 কোটি 60 টাকা।
মানে আমার দাদি জীবনে 100 টাকা দেখেনি, কুড়ি, 1 টাকা 1 টাকা করে 1 কুড়ি, 2 টাকা আবার 1 টাকা 1 কুড়ি, 3 কোটি টাকা। ও রে বাবা, সাথে পারে 3 কোটি। আর এখন 3 কোটি থাকলে মানুষ কিছু মনে করে না, বলে কথা ঠিক না? যখন 3 কোটি টাকার গুরুত্ব ছিল সেই সময় মানুষ বলছে 1000 বার, আর বর্তমানে 1000-এর কোনো খাওয়াই নাই, বলে কথা ঠিক? খাওয়া আছে। এই জন্য বলতে হবে তার তারে শুকুর কোটি কোটি বার। বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করলেন। একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ নিশ্চয় তালহা বেয়াদব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওমর মনের ইচ্ছায় কোনো কথা বলা যাবে না। তালহা বেয়াদব না আদব এটা তদন্ত করার পরে আমাদের বলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, ওমর মনের তাগিদে মনের ইচ্ছায় কোনো কথা বলা যাবে না। আদব না বেয়াদব এটা তদন্ত করার পরে বলা লাগবে। আপনি বলেন তো ওমর ফারুক আর কোনো কথা বলবেন কি? কারণ প্রত্যেকটা সাহাবী নবীকে এমন ভাবে গ্রহণ করেছে। আল্লাহ যেমন বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহকে পাওয়ার চায় আপনি নবীকে পুরোপুরি ইত্তেবা না করা পর্যন্ত আল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাবে? তাহলে আমরা নবীকে ঠিক মতো অনুসরণে করি না, নবীর সুন্নত মানি না, আর আল্লাহ আল্লাহ করি। এত সোজা। ওই তেল তেলা চেহারা নিয়ে যতই আল্লাহ আল্লাহ করেন আল্লাহ কবুল করবে না, কারণ নবীর সুন্নত আর চেহারার মধ্যেই নেই। একজন আমাকে বলবে, হুজুর আপনি কি করার চান? আমার নাই দাড়ি নাই, আমার নাই টুপি নাই, তারপরে মানুষ খারাপ। হুজুর টুপি দাড়ি এগুলো মানুষকে দেখানোর জন্য, হুজুর আমার ভিতরে ইমান ভালো। আমি বললাম, ভাই তোমাকে একটা দৃষ্টান্ত দেই, দেখো তো তুমি মানো। বলে, কি দৃষ্টান্ত? আমার বোতলের মধ্যে আছে মধু। বোতলের মধ্যে কি? কিন্তু বাইরে একটা সাদা কাগজ লেবেল দিয়ে তার উপরে লাল কালি দিয়ে লেখছে বিষ। এখন তুমি যে মধু আছে কিন্তু বাইরে সাইনবোর্ড আছে বিষ, তুমি কি ভিতরে মধু মনে করে খাবা? না হুজুর, বিষ দেখলে কি আর মধু কেউ খায়? আমি বললাম, তোর চেহারা হলো বিষের মতো, আর তোর মধ্যে মধু আছে, এটা যতই কর। কারণ মানুষ লেভেল দেখাইছে না, লেভেল বাইরে যদি তোর বিষের মতো হয় তোরে কে টেস্ট করবি রে? আস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওমর ফারুক চমকে উঠলেন। রাগীব মানুষ যদি থাকে হয়তো আবার কোনো বেয়াদবি হতে পারে। মনের মধ্যে শুধু কল্পনা। 3 বার নবী ডাকলো, বাড়ির মধ্য থেকে লব্বাইকে রাসূলুল্লাহ বলল, আর এখন পর্যন্ত দরজা খোলে না। এই তালহার বাড়ির মধ্যে এমন কি মধু, এই মধুটা আমাকে নিজের চোখে পরখ করাই লাগবে। সমস্ত সাহাবী যখন নবীর কাছে দাঁড়ায় আছে, এমন সময় হযরত ওমর চোরের মতন চুপি চুপি ওই তালহার বাড়ির চারিধারে ঘোরা শুরু করলেন। হঠাৎ প্রাচীরের ফাটল দিয়ে দেখতে পাই বাড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছে, আর ওই বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। গরু ছাগলকে যেরকম বেঁধে রাখে ওই বাচ্চাটার 2টা হাত একটা খুঁটির সঙ্গে 2টা পা বেঁধে রাখছে, বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারে না। যতই পাষাণ হযরত ওমর হোক না কেন, ছোট বাচ্চাদের স্নেহ করা এটা শুধু ওমর না, আল্লাহর নবীর সুন্নাত। সে যে ধর্মেরই হোক। আপনি মনে করছেন যে খালি মুসলমানের না, হিন্দুদেরও বাচ্চা যদি ছোট হয় তাদেরকে স্নেহ করার কথা আছে না নাই? একইদের মাঠে রাসূল নামাজ পড়তে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে ইহুদির বাচ্চা ধুলার গড়াগড়ি দিয়ে কাঁদছে। ইহুদির বাচ্চা। নবী কিন্তু নামাজ পড়াবার যাচ্ছেন, ইমাম সাহেব, এখন বাচ্চা কান্দে রাস্তায়। নবী ধুলা মাথা বাচ্চাটাকে কোলে নিয়ে তার মাথার পাগড়ি দিয়ে বাচ্চার দেহ পরিষ্কার করতেছে। সাহাবীরা বললো, হুজুর তো আমাদের সন্তান না, ঈদের দিনে আমাদের সন্তান রাস্তা কান্দি। মনে হয় মদিনার কোন ইহুদির বাচ্চা। রাসূল বললেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা সন্তান শিশু বাচ্চারা মুসলমান ইমানদার, ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পরিবেশের কারণে এরা বেঈমান হয়ে যায়।
যার দৃষ্টান্ত হলো আপনি সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে যদি লালন পালন করতে দেন, 10 বছর পরে যদি আপনি আপনার সন্তান ফেরত চান, আল্লাহ কবি না ভগবান কবি? আর হিন্দু যদি জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, ওই কি ভগবান কবি না আল্লাহ কবি? কারণ কি? জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে সিংহায় যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ কিন্তু হিন্দু মুসলমানের না, এই পরিবেশ হলো ব্যবসায়ীদের পরিবেশ। জোরে কোন ঠিক কিনা? ব্যবসায়ী, পুরো সাইজ। এসব নামাজ পড়া মুসলমান বাড়ি ঢুকতেছে, ফেরেশতা আবার ওই বাড়ির চারিধার ঘুরতেছে, ওই ঘরের মধ্যে আবার হিন্দুদের পূজার পদ্ধতি লোকের বাঁচতেছে। ফেরেশতাকে আল্লাহ মসজিদ থেকে মুসলমান বাড়ি ঢুকলো, আমার সেই মুসলমানের ঘর হিন্দুদের পূজার পদ্ধতি লোকের বাঁচলো, খবর কি? আল্লাহ বলে, ফেরেশতা ওই তো স্বামী মুসলমান নামাজ করলো, কিন্তু তোর বউ তো হিন্দু স্টার জলসা দেখতে যায়। তখন তো আল্লাহ, বউ হিন্দু স্বামী মুসলমান, রাত্রে আবার কোন জায়গা থাকে? একই বিশ্বাস থাকে, এটা সাইজ হলো, এ তো ব্যবসায়ী। কি মনে করে এটা সাইজ? আরে ঈদ পালন করলো মুসলমানের, 2 দিন পরে আবার পয়লা বৈশাখ পালন করলো। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের লোকেরা তরমুজ করে পারতেছে না, হ্যাঁ, ঠিক মতো বাড়ি ঘরে রং করে পারতেছে না। কত স্কুল মাদ্রাসায় রং নেই, আর সারা মিঠামই 14 কিলো রাস্তা পয়লা বৈশাখে রং করলো, 7,000 লিটার রং ঢাললো এই বাংলাদেশে। ওরা আবার বলে আমরা বাঙালি। ওইকে সন্তান যারা রঙের পক্ষে, ওকে সন্তানগুলো একটাও বাংলাদেশে পড়ে না, সব বিদেশে পড়ে। হায় হায়, আমাদের এলাকার মুক্তিযোদ্ধা মুরগি কিনবার যা পাকিস্তানি মুরগি খুঁজতেছে। পাকিস্তানি মুরগি আছে, পাকিস্তানি মুরগি। আপনি প্রতি মাসে 20,000 টাকা বেতন পান করে মুক্তিযোদ্ধা, তো পাকিস্তানি খবর কেন? ওরা রাজা খা। পাকিস্তানি মুরগি ভালো রে। আমার পাকিস্তানের গায়ক যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশের ছাত্রলীগের ছেলেরা তার সঙ্গে আবার ফটোশুট করলো। আপনার মনে করেন এই মৌলবীরা এত কিছু জানে করতে থাকে, আমরা সব জানি, কিন্তু কবার গেলি রাজাকার হবো। তোর এখন কথা রেখে আসল কথা বললে তোমায় ধরবে রে, দেশাইলো কলিকাল ভেড়া সাটে বাঘের গাল, দেশাইলো কলিকাল ভেড়া সাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় ধরবে রে। একটু মনোযোগ শোনেন, যতটুকু বলা যাবে তার বেশি বলবো না, আবার সেইটুকু না বললে আজকের এই নামাজের তাফসীর পুরোপুরি বোঝানো যাবে না। আমি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করব। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারলেন না, খুব জোরে জোরে দরজা এসে দেখে তালহা দরজা খুলে আল্লাহর নবীর সালাম দেয়। নবী বলতেছেন, তালহা আমার সবচাইতে নরম এবং সরম সাহাবীদের মধ্যে সবচাইতে সরম বেশি যে সাহাবী, তার নাম হলো ওসমান গনি। তার নাম কি? দেখবেন খুতবাই সানি খুতবাই ইমাম সাহেব বলেন হায়াউল ওসমান, শর্মিন্দা ওসমান, সুবহানাল্লাহ বলেন। সবচাইতে নরম, নরম মানুষের আবার সরম বেশি। সেই মানুষটা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে, 1 দিন না 2 দিন না 3 দিন, ফজরের সালাম ফিরাই তুমি বাড়ির দিকে দৌড় দাও। 1 দিন হলে বদলের তোমার জরুরি, কিন্তু লাগাতার 3 দিন তোমাকে দেখছে। আমি নবীর অভিযোগ হলো পরপর 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই তুমি উত্তর দিলে, কিন্তু দরজায় এত পরে কেন খুললে? ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ আপনাদের 2টা অভিযোগের সাথে আমার একটা অভিযোগ হলো, তালহা একটা কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে নবী আমার দরজায় বসে বললেন, চোখের পানি নিয়ে বললেন, তালহা 1 নম্বর অভিযোগ হলো পরপর 3 দিন ফজরের সালাম ফেরায় তুমি বাড়ির দিকে দৌড় যাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী তোমাকে 3 বার ডাক দিলাম, প্রত্যেকবারই তুমি লব্বাইক বললাম, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলাম? ওমর ফারুক বলে, কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে তুমি বেঁধে রাখছো। তালহা বলতে, হুজুর একে একে আপনাদের অভিযোগগুলো আমি খণ্ডন করতে চাই। সুবহানাল্লাহ। হুজুর ওসমান গনি 3 দিন দেখছে, কিন্তু 3 দিন নয়, আরো অনেক দিন ধরে আমি এই আমল করতেছি।
ওসমান গনির চোখে পড়ছে কয়দিন, কিন্তু 3 দিন নয়, অনেক দিন হলে আমলটা আমি করতেছি। আল্লাহ রাসূল বলেন ফজরের সালাম ফিরে আমি কিছু আলোচনা করি, এই আলোচনা কি তোমার পছন্দ হয় না? তুমি কেন সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও? তাহলে বলে রাসূলুল্লাহ, যে কাপড় পরে, যে পোশাক পরে আমি দরজা খুললাম, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো যায়। আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো কাপড় কিন্তু আলাদা। আপনি মনে করেন না যে আপনি একটা শার্ট গায়ে দিয়ে লুঙ্গি পরে আপনি মসজিদে গেলে আল্লাহ আপনার উপর খুশি হবে, এটা কখনোই মনে করেন না। লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে আপনার ভিতরে তাকওয়া বেশি হয়। আপনি জানেন এমন একটা লুঙ্গি পরছেন, স্ট্যান্ডার্ড লুঙ্গি, 1 বছর গ্যারান্টি, কয় বছর, কিন্তু ফ্যান কারেন্ট গেলে যখন হঠাৎ সব ঘেমে যায় তখন এই লুঙ্গি কিন্তু আবার গায়ের সাথে লাগা যায়, যাই কি জানি। রুকুর থেকে যখন সেজদাত গেছেন লুঙ্গির পিছনে পাক করে ফেটে গেল। আপনার গাঁয়ের যদি শার্ট থাকে, দ্বিতীয় কথা লোকেরা এই কথা কর না কেন, রুকুর থেকে সেজদাত গেছে লুঙ্গি ফেটে গেছে, গাঁও তাতে শার্ট। এখন এই 2 নম্বর কাতের লোকেরা কি নামাজ আছে? আমার পরিবর্তন হয়ে গেছে। আর যদি আপনার পাঞ্জাবি থাকে, কথা কর না কেন, যদি পাঞ্জাবি থাকে ফাটতে গেলেও দেখার কোনো বুদ্ধি নেই, শব্দ হবেই দেখা যাবে। এখন কোন পোশাক করবে? এমন একটা স্কিন কান করে নামাজ পড়ে গেছে। আমি তো গতবার দেখলাম ওই যে জার্সি কাউট দেয়া, আর্জেন্টিনার জার্সি কাউট দেয়া সালা নামাজ পড়ে গেছে। জার্সি খুলে না হুজুর, মেসির খুব মহব্বত, পাগলা মেসি মহব্বত করে আল্লাহর ঘরের মধ্যে ঢুকলো, নবীর উম্মত হবার পারবি না। মহব্বত করতে হলে হাসান হোসেনকে মহব্বত করা লাগবে। দলে করার কথা ঠিক কি না? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসেন। তো হাসান হোসেনকে মহব্বত না করে মেসি নেইমারকে মহব্বত করো। লেবাসুত তাকওয়া এমন একটা পোশাক, যেই পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। ইয়া রাসূলুল্লাহ, এই একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। ওগো আল্লাহর নবী, আমি ফজরের নামাজ আদায় করার পরে যদি দেরি করি তাহলে আমার বউটার ফজরের নামাজ কাজা হবে। আমি মাটির একটা গর্ত করেছি, এই গর্তের ভিতরে আমার বউটাকে নামাই দিয়েছে। এমন তেমন কাপড় আমার বউয়ের পরনে, যে কাপড়টা ছিল আমার বিবির পরনে, ওই কাপড় পরে নামাজ হবে না। কি হবে না? কাপড় পরে নামাজ হবে না। আমার বিবির নামাজটা যেন কাজা না হয়, এই জন্য খুব দ্রুত গতিতে বাড়িতে এসে আমি যেমন তেমন কাপড় পরে গর্তের মধ্যে ছিলাম, আর এই পোশাক পরে, যেই পোশাক পরে আমি দরজা খুলে দিলাম, এই কাপড় পরে আমার বউটা নামাজের মধ্যে সামিল ছিল। ও আল্লাহর নবী, আপনি যখন নামাজ পড়ে এসে দরজায় তালাহা বলে ডাকতেছেন, আপনার প্রত্যেক কথাই আমি শুনতে পাচ্ছি। শোনার সঙ্গে সঙ্গে লব্বাইক বলা আমার জন্য ফরজ হয়ে গেছে, কিন্তু আমি বের হয়ে দরজা খুলতে পারি না। আমার বোনে এমন একটা কাপড়, এই কাপড় পরে দরজা খুলতে পারি না, আবার আমার বউকেও বলতে পারি না নামাজ পড়তে। আমার বিবি এমন ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে শামিল ছিল, আমি যেন বুঝতেছিলাম আমার বউটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করেছে। ইবাদত মানে কি? সাহাবেরা বললেন হুজুর মা হুয়াল ইবাদাহ, ইবাদত অর্থ কি? রাসূল বললেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বিশ্বাস করতে হবে তুমি ইবাদতের মধ্যে যখন শামিল হয়েছো, ইবাদতের মালিক আল্লাহ দেখতে পাবে। সুবহানাল্লাহ। কন্যা কেন কাক দেখতে? আল্লাহ দেখতে পাবে। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহ দেখা যাবে। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমার আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন মসজিদে গেলে আল্লাহকে আমাদের দেখতে পাই? কথা বলেন, মসজিদ কার ঘর বানায়? এই যে আপনার টাকা বাসাতে ঘর বানা দিচ্ছেন কার? এখানে এই গ্রামের সিংহা সব পড়ায় আল্লাহ কিছু ছিল না। আমার চাষা এই 10 শতক আল্লাহর দাম করছে, আর আমরা টাকা পয়সা আল্লাহ ঘর বেড়া দিয়ে ঘুরে ঘুরে। চাষা 10 শতক দাম করতে আমরা কই না
অমুক ব্যক্তি আল্লাহ 10,000 টাকা দান করলো, অনেকে তামিল ফেরত তামিল হয় না, আল্লাহ দান করলো, আল্লাহ সবার দেয়, আর আমার আল্লাহ দিল কি ফেরত টাকা। আল্লাহ দেশের নাম কি? যে দেশ আর চাষা তোমার টাকা দেয়, এরা টাকাতে ঘর করে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। ঠিক আছে, সবই ঠিক। কামালউদ্দিন জাফরি হুজুর বললো যে বক্তারা মাহফিলে গিয়ে যদি বলে ঠিক, শ্রোতারা বলে ঠিক, ওই বক্তার অশোনা যায় না। কারণ যে বক্তা শ্রোতাদের কাছ থেকে জানবার চায় ঠিক, তুই কি করে ঠেকা যাচ্ছ? শ্রোতারাই যদি সব জানে তো তোর আসার দরকার ঠিক ঠিক ঠিক। যে বক্তা যখন যেটা সেরে তাই হিসাব থাকে ঠিক ঠিক, আমি ঠিক মামুন হক ঠিক, তো সবই ঠিক। ব্যাঠিকটাকে মন খারাপ করতেছে। আইসি কিন্তু এটা আপনাকে দ্বিতীয় বক্তারও 1 ঘন্টা আগে, তারও 1 ঘন্টা আগে আপনাকে এখানে আইসি আমার তুলে দেবেন। রাত 10টায় 12টা পর্যন্ত টানা বলতে 2 ঘন্টা আজ করে মনোবাদ করবো, সমস্যা আছে? ফজরের নামাজ জামাতে পড়বো, তুলেই দিলেন 11টার পরে। এখন ওয়াজ শুরু না করতেই 12:30 বাজে গেছে। তো এখন কি করবো? ওভার মায়ের ওয়াজ করলে হবে? ঘুম ভেঙ্গা ওয়াজ শুনে লাগবে। তো মাঝে মাঝে একটু চুটকি চাটকি না মারলে তো আপনাকে ঘুম ভাঙবে। রাগ করে লাভ নেই বাবা। আমি সেই বক্তা 2টার সময় তুলে দিলে ফজর পর্যন্ত ওয়াজ করার বক্তা। আমার 10টা থেকে 12টা পর্যন্ত ওয়াজ করি, আবার মাগরিব থেকে ওয়াজ করি। জোরে যখন ঠিক কিনা জোহর থেকে করে আগামীকাল আমার দিনের বেলা আছে 5 দিনই, জোহর থেকে আসো দিনের বেলা। আবার রাত্রে আমার আক্কেল করে আছে, পরের দিন আবার দিনের বেলা আছে গাবতলি, রাত্রে আছে ফেরাগেন্দি। দিনও তো মারি, রাত্রেও মারি, সন্ধ্যাও মারি, শেষ রাত্রেও মারি। সব ডাকাত মারার বক্তা হয়ে যায় না। যখন আপনারা দেখতেছেন ঘুম ধরে গেছে, ঘুম না ভাঙ্গে ওয়াজ করে দেবেন। এই জন্য রাগ করে লাভ নেই, তুলাই দিয়েছেন দেরি করে। এখন উঠেই যদি বলে আল্লাহুম্মা আমিন। আমি কি ঢাকার থেকে যাচ্ছি, কাল থেকে সমাধান শুরু করবো। এই কয়েকদিন আগে হুন্ডালে ওয়াজ করলো, সেই বক্তা এখন আর মশান হলো। হঠাৎ ঢাকার থেকে যারা আসবি তারা ঘড়ি থেকে 8 ঘন্টা ওয়াজ করে আল্লাহুম্মা আমিন করবি। আমি তো পারতেছি না ভাই, দেখাই না। আস্তাইনু, যুবকেরা মনোযোগ দিয়ে শুনবা। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি আমরা পাওয়ার চাই, মাধ্যম হলো 2টা। একটা হলো ধৈর্য, একটা হলো নামাজ। আল্লাহ কোরআনে বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে সাইকেলের পেডেল মারতে মারতে সাইকেল যখন খুব গতি হয়ে গেছে, হঠাৎ সাইকেলের পেডেল বন্ধ করছে। আপনারা বলেন সাইকেল কি বন্ধ হবে? কেন বন্ধ হবে না? আগে পেডেল মাইরা সাইকেলের মধ্যে যে গতি তৈরি করছেন, ওই গতির ব্রেক না ধরা পর্যন্ত সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার মহব্বত কলিজার মধ্যে নিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়ে আপনি নামাজের নিয়ত করলেন, আপনার নামাজের মধ্যে মন বসার আগেই নামাজ শেষ হয়ে গেল। এইটা নামাজ হলো না ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আগে সাইকেলের ব্রেক ধরে সাইকেলের গতি যেমন থামাতে হবে, মসজিদের মধ্যে ঢুকি আপনি নামাজ শুরু করতে পারবেন না। আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যদি সফলতা অর্জন করতে চাও, আগে তোমার মনকে মসজিদ বানাও। মসজিদের মধ্যে শুধু দেহ ঢুকলে হবে না, মসজিদের মধ্যে আপনার মনকে ঢুকাইতে হবে। আর মসজিদের মনের মাধ্যমে আপনি কাবার মুতাওয়াজ্জিহ হবেন। কাবার যখন মুতাওয়াজ্জিহ হতে পারবেন, কাবা বাইতুল মামুর, বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত বান্দার নেটওয়ার্ক ক্লিয়ার হয়ে যাবে। এই নেটওয়ার্ক যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন বান্দা আল্লাহর মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দেবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা। যদি এইটা সম্ভব না হয়, আল্লাহ যে আমাদের দেখতেছে এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? আছে? তা আপনি 4 হাতে গামছা গাওয়ার দেয়া মসজিদে আসতেছেন, সাদা বললাম কে 4 হাতে গামছা গাওয়ার দিয়ে মসজিদে আসতেছেন, গরম পড়তে পারে,
পাঞ্জাবি গাঁত দিতে ইরিবিরি লাগে। পাঞ্জাবি গাঁত দিতে কি লাগে? ইরিবিরি, মানে কেমন যেন লাগে। গামছা গায়ে রোদ ফেলে ওই জোহরের নামাজ পড়ে আসতেছে। আমি বললাম চাচা তাহলে গামছা গাঁত দেয়, ফতুয়া দে, তুই ফতুয়া দিয়ে নামাজ হবি না দে। এই জন্যই তো সরকার তোর দেবার না রে। আমি গামছা গাঁত দিলাম, তোর বাজলো কোন জায়গা? আচ্ছা আমি যে বাজার কথা বলছি, আমি বললাম চাচা এই গামছা গাঁত দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়া পারবেন। আমার চাচা বলতেছে তুই কি মনে করিস পাঞ্জাবি নেই? এই বছরই 5টা পাঞ্জাবি আমি বানাচ্ছি আর 5টা জামাইরা দিছে। 10টা পাঞ্জাবি এই বছরে। এতগুলো পাঞ্জাবি থাকতে কেউ গামছা গাঁত জামাইয়ের বাড়ি যায়? গেলাম চাচা জামাইয়ের বাড়ির গামছা গাঁতে যাওয়ার পারবেন না, জামাই দেখবে আপনার শরম লাগে। তা আল্লাহর ঘরের মধ্যে আপনি গামছা গাঁতে ঢুকতেছেন, আল্লাহ দেখবি না? তখন মানে আমি আল্লাহ দেখবে আর ভাই রাত্রে বেলা ভোট মারে বিনোজ্জা কয় আমি একলাই 100টা মারছি ভাই। কি ভাব মারলু রে? দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি। আল্লাহ দেখবার ভাই কতক্ষণ পাই? তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া। এই যুবকেরা মন বোঝো, এখন আমার গান বাড়াইছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়নার মতো। এখনকার দেখি কুচ্ছি কুচ্ছি বাচ্চারা এখান গেছে ভাইরাল। দেহ থাকবে মসজিদে, মন থাকবে ব্যবসায়, মন থাকবে বাড়িতে। একজন মানুষ হয়ে কয় জায়গাতে রাখো মন? হবে নামাজ হবে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি তলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তালহা বলে রাসূলুল্লাহ আমার বউটা নামাজের মধ্যে যখন শামিল, আপনি আমাকে তালহা তালহা বলে ডাকতেছেন, আমি শুনতে পাই, কিন্তু এমন একটা কাপড় আমার পরনে, আমি দরজা খুলতে বড় শরম পাই। নামাজ শেষ হওয়ার পরে আমার বউকে হাঁসকা টান দিয়া গর্তের মধ্যে নামায় দিছি, আর বইয়ের পরনের কাপড়টা আমি পরে আপনার জন্য দরজা খুলেছি। এই কারণে দরজা খুলতে আমার দেরি হয়ে যায়। ওসমান গনি দৌড়ে গিয়ে বলে তালহা, তালহা রে আমি না বুঝে নবীর কাছে তোমার ব্যাপারে অভিযোগ করছি ভাই। তুমি যে এইরকম বিপদে, এইরকম পরিবেশে, এইরকম অভাবের মধ্যে থাকার পরেও আল্লাহর নামাজ বাদ দেও না, তাও আর ফজর নামাজ জামাতে আদায় করো। সুবহানাল্লাহ কোন না কেন? এই জন্য রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তাও একটু, কিন্তু ফজর আর এশার ব্যাপারে কোনো ছাড় নাই। কি আমি নবী এশার নামাজ পড়ে যা বউলিয়া ঘুম পাড়ি, আর তুমি সারা কি কাম করছো? নামাজ পড়ছো, কোরআন শরীফ পড়ছো, তওবা তাসিল করে চোখ 2টা রক্তের মতো লাল করে দিছো। এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আমি নবীর বইয়ের গলা ধরে শুয়ে থাকি, আর তোমার বউ, তোমার বউ এক সময় করলো কেন নামাজ তো এশার পড়ে আবার এসে কি শুরু করলে? আসো আমার কাছে। তখন না যদি মরে যাই, বউ 3বার 4বার ডাকছে, আমি যাইনি। একসময় হ্যাঁ মরার কথা মনে হয়, ওই বছরের কথা আমার খেয়াল নেই, মানে এমন মরার কথা মনে করতে কাল দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন যে ইসলাম আমি নবীর নাই, সেই ইসলাম তুমি কোথায় পেলে? আমার নবীর ইসলাম হলো এশার নামাজ পড়ে বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক।
আর তোমার বউ খাটের উপর ছটফটায় আর তুমি আল্লাহর কাছে কাঁদো, এই নতুন ইসলাম কোথায় পেলে? নবীর ইসলাম হলো এশার নামাজ জামাত আদায় করলো, ফজর নামাজ জামাত আদায় করলো, 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিল। জোরে করে সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে আপনি মরে গেছেন, জান ফজর পর্যন্ত আপনার হায়াত নেই, আপনি কবরও যাই দেখেন আপনার অবস্থা কি হয়। মনকে না খেতে বলতেছে আমার রব্বুকা তোমার রবকে, নামাজ খাড়ায় বলতেছি আর কি না কিছু নামাজ খাড়ায় বলতেছি আর কি মারতেছো কিসের রব? কেন নামাজে মসজিদের জাতি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা শুরু করে, রুকুর জায়গায় সূরা রাব্বিল আযীম, সিজদার জায়গায় সূরা রাব্বিল আলা, এত রব রব করে দুনিয়ার থেকে কেবল সে তোমরা ছোট ভাগটা শুরু করছো। মুরগির নাকি আল্লাহ মান রব্বুকে প্রশ্ন করলে নামাজ যে খাবা খেয়েছে আমরা কি করবো? আল্লাহ কাজ দরকার নাই, যাই নামাজ যে কবর গেছে রব হয়ে গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনি এশার নামাজ জামাতে বসছেন, ফজর আগে মরে গেছে, আপনি সারা ঘুম জাগে কান্দার কি কথা? হ্যাঁ, আপনি ঘুম জাগতে পারেন, ঘুম জাগার কথা আল্লাহ বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের এমন একটা অংশ আছে যে অংশ আল্লাহ নেটওয়ার্ক ক্লিয়ার করে দেয়, যে সময় আর কেউ মোবাইল করে না, ওই সময় কিন্তু নেটওয়ার্কের ঝামেলা নেই। দোকান ঠিক কিনা দেখেন, মাঝে মধ্যে সরকার ফ্রি দিছিল না, রাত 12টার পরে ফ্রি, টক টাইম ফ্রি, একেবারে আপনি কোথায় থাকেন কেনা লাগবে, ওই সময় আমি কল করে দিই, কলই ঢোকে না, মানে এত কল ঢুকলে নেটওয়ার্ক কিনে করতেছে। আমি 5-6 বার ফোন কাছে খালি দুঃখিত সংযোগ দেওয়া যাচ্ছে না, তো ফিরে দিয়ে আপনি সংযোগে ঢুকতেছে না। তো 5 ওয়াক্তের সময় নেটওয়ার্ক ক্লিয়ার নেই, মানে চাপা হয় 5 ওয়াক্ত, মানে অনেকে পড়ে জোরে জোর কথা ঠিক কেন তাহাজ্জুদ সবাই ঘুমায় আছে, আল্লাহ ঘুমায়নি, আর আল্লাহ ওয়ালার আছে এত পাশে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আপনি যা বলবেন, হাদিস শরীফ আছে আল্লাহ আবার নিচের দিকে চলে আসে, যেটি আসলে সেটা আবার নিচের দিকে আসে, এসে বলে কি চাও বান্দা? সবাই ঘুমায় গেছে, তুমি কি চাও? তুমি কি চাও? দুনিয়া চাও না আখিরাত চাও? বাদশাহী চাও না ফকিরে চাও? ঈমান চাও না জীবন চাও? তুমি কি চাও? বান্দা যদি চালাক হয়ে যায় তাহলে বলে আল্লাহ আমি কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। খুব চালাক বান্দা, তোমার চাই আল্লাহ। সেজদা থেকে মাথা তুলতে আল্লাহকে যতই সেজদা কর তুই জাহান্নামে, তুই যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা জাহান্নাম। চালাক বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কাই কেড়ে পাগলা কি করলেন জাহান্নাম রে, বলতেছে দেখ অসুবিধা কি? তুমি কি মনে করছো আমি জাহান্নাম একলা যাবো? আল্লাহকে তোর সাথে জাহান্নাম খেয়ে যাবি, যার সেজদা আছে কাটিয়ে যাবো, যার প্রেম হওয়ার কলিজা, যার ছাড়া আমি কিছুই বুঝি না, সবাই ঘুম পড়ে আমি চেতন পাই, আমি তার ছাড়া? তুমি কি মনে করছো আমি একলা? আল্লাহ বলে আমাকে যদি জাহান্নামের মধ্যে আস, জাহান্নাম তো জান্নাত হয়ে যাবে, এটা জানি তো। তোমার জাতির পিতা আগুনের চুলের মধ্যে যখন পড়লো তখন তুমি কুটি তাই কুটি। তুমি কি জন্য বললা কুল্লাই আনার কুলি বার দাও ও সালাম আনা ইব্রাহিম? আমি জানি না তুমি ইব্রাহিমের সাথে আছে, আগুন খেয়ে ইব্রাহিম লাগবে না, তোমাকে লাগবে। এই দুটো আগুনকে বললা শান্তি দেওয়া হয়ে যায়, ইব্রাহিমের গুণী কছ না তোমার গুণী কছ? আল্লাহ যায় পাগলা রে, আমার জন্য পাগল, আমি আল্লাহ তার জন্য পাগল। ধরে কোন সুবহানাল্লাহ। আর এই পাগলামি শুরু হয় তাহাজ্জুদের মাধ্যমে। ধরে কোন কিসের মাধ্যমে? এই জন্য তাহাজ্জুদকে নামাজ বলা হয় না, তাহাজ্জুদ হলো মহাব্বত। ওসমান গনি বলে ভাইজান তোমার এমন অবস্থা আমি জানতাম না, পরপর 3 দিন দেখেছি নবীর কাছে অভিযোগ করেছি রাসূলুল্লাহ ওসমান তুমি অভিযোগ না করলে আমি তালহা পর্যন্ত আসতাম না, আর তালহা পর্যন্ত যদি না আসতাম তাহলে এই বিষয় তো আমরা জানতে পারতাম না। ওমর ফারুক বলে রাসূলুল্লাহ 2টা অভিযোগের উত্তর হয়ে গেছে,
কি জন্য তালহা ফজরে সালাম করে বাড়ির দিকে দৌড়াই, আর 3 বার তালহা তালহা বলে ডাকার পরে তালহা দরজা খুলতে কেন দেরি করলো? এই দুইটার অভিযোগের উত্তর হয়ে গেল। কিন্তু আমি তো অভিযোগ করলাম একটা মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, এইটার ব্যাপারে কিছু বলবেন না? রাসূল বলে তালহা রে, শিশু বাচ্চাদের স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, আর সমবয়সকে মহব্বত করা, এই 3টাই হলো নবীর সুন্নাত। ছোট বাচ্চারা যদি মসজিদে যায়, আপনাদের মসজিদে ছোট বাচ্চারা যায় না? দুষ্টামি করলে যেন খবর দেয়, একটা করে যদি ঝাঁকির তারা মারেন আপনি কবিরা গুণ হবে। নবী সেজদার কাছে হাসান হোসেন পিঠের উপর মারতে করতে পারে, যাতা কথা মনে করছেন? প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহ আলা, দ্বিতীয় সেজদা যায় প্রত্যেকটা সাহাবীরা 100 বার সুবহানাল্লাহ আলা, সুবহানাল্লাহ আলা, সুবহানাল্লাহ আলা। দুই এখন সাহাবী মাথা তুলবে চাচ্ছে, কি হলো? কিন্তু কোরআন শরীফ বলতেছে মাতা কুমার রাসূল ফাখযুহু, নবী যেটা করবি সেটাই করা লাগবে। নবী সেজদা করেনি তা তুলিস না। যাই হোক, সেজদা উঠলো, দ্বিতীয় রাকাত ঠিক আছে, তৃতীয় রাকাত ঠিক আছে, চতুর্থ রাকাত ঠিক আছে। নবী সালাম ফেরানোর পরে ওমর ফরক করে, হুজুর প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে আমি সেজদা তুলবার চাইছিলাম, কিন্তু ওই 2 পবিত্র আসা আমার পিঠের উপরে এমন বসা বসলো, ওঠে না। আমি নামাবারতে আল্লাহকে নামানো চলবে না। যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদার মধ্যেই থাকবেন। ছোট বাচ্চাদের এমন স্নেহের কথা আল্লাহ বলেছে, তোর এখন সুবহানাল্লাহ, কালদের উপর চললো নামান যাবে না। আর মসজিদের মধ্যে এসে আপনি সেজদার সামনে জীবনে মসজিদে আসবি, ছোট বাচ্চা এমন ভয় পাওয়া খাবি, মসজিদে তো মুসলিম, মসজিদ তো টাকা আর যাবি না। আমরা মক্কা মদিনা দেখছি ভাই, মক্কা মদিনাতে দেখছি ছোট বাচ্চারা বল লেগে পারে, বল খেলছে, একজন বল মারিতে আমার সেটি লেগে। আমার বাংলাদেশের একজন আমার উঠে আসছিল, দৌড়ে জানিস সেটাকে তুই ওলা বলতে ওই কোন দেশের ছোট বাচ্চা আর্মির পান, কি আর কিছুই বলবে না। আমি নামাজ শেষ করে বলো এই পাগলা, তখন ঝাঁকি মারলে তুই ডাকাত হবো। নবীর সুন্নাত হলো ছোট বাচ্চাদের আদর করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, বয়স্কদের সম্মান করা লাগবে, আর সমবয়সীদেরকে বন্ধু বানানো লাগবে। তুমি বন্ধু নামাজ পড়ো, তোমার বন্ধু পড়ে না। একজন নামাজ পড়ে আর একজন বেনামাজি, দুইজন একসাথে বসে চা খায়, এরকম আছে না? না, ধরে কাছে সমবয়স্ককে মহব্বত দিয়ে তাকে আপনার সাইজ করা লাগবে। প্রতিদিন আপনি বলেছেন চলো বন্ধু নামাজে যাই, ওই তুই নামাজ পড়েও তাকে না পড়ে যাই, তুই নামাজ পড়ে হাসতে ভালো হচ্ছিস, তাহলে কিভাবে নামাজ আনা যায়? কিভাবে? ডাইরেক্ট বলা যখন হচ্ছে না তখন আপনাকে হিকমত নেওয়া লাগবে। আসরের ফরজ কয়টায়? আসরের নামাজ কয়টায়? 5টায়। আসরের নামাজ কয়টায় হয়? 5টায় হয়। আপনি 4টায় যান, ঘরে 4টায় যে হাত ধরে বলছেন চলো ভাই যাই, ওই তো এমনি খেয়ে ধরবো, নামাজ পড়বি না। 5টার সময় আসরের নামাজ তুই এখন হাত ধরবি, তার মানে নামাজের জন্য না ভাই। আজকে তোমার চা খেলাম, চলো চা খাবার দেয়, বলে পেঁদি দাও, নিমকি দাও, লাড্ডু দাও, বলে এত কেন ভাই? বলে তোকে আজকে 50 টাকা খেলাম, নিয়োগ করছি, 50-এ 40 টাকা খাওয়া হতি। আসলে আহ্বান দিছে, আসলে আহ্বান দিলে বলতেছেন ভাইজান নিয়োগ করছিলাম 50 টাকা খেলাম, বলে কিন্তু এই সারা মুয়াজ্জিনের বুঝবেন নেই, 10টা টাকা খাওয়া হলে আহ্বান দেয়, কিন্তু টাইম ছাড়া বোঝো না। মারা দিচ্ছে আহ্বান, ভাই 10 টাকার খিলান গেল না, তুই খালি বসে থাক, আমি নামাজ 4 রাকাত পড়ে আসে আবার 10 টাকা। এই বলে নামাজে যখন মসজিদে যাচ্ছে, বেনামাজি খপ করে হাত ধরে বলতেছে একলা যাবা, আমার কবা না? বলে আর আগে তো বহুদিন কইছি তুমি যে গরম হচ্ছে। আরে পাগলা, আগে খালি খালি করছো, আজকে আমার পাশে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা করবে। কইয়া দেখো, তুমি কি মনে করছো আমি মানুষ না? তুমি কি মনে করছো আমার বিবেক কুত্তা পেশাব করছে? এতদিন খালি খালি আমাদের কথা কছো, বলতেই খারাপ লাগে, শুনতেই খারাপ। আজকে 40 টাকা দিয়ে খিলেছে, আল্লাহর জন্য না হোক, তোমার জন্য কি আমি এত তো নামাজ পড়তে পারবো না? মনে মনে আল্লাহ রে,
চা খেলে না মহব্বতে মনে হয় কাজ হবি। ভাইজান, এতদিন নামাজের কথা বললেই তুমি দেরি করো। আজকে কিন্তু তোমাকে ওযু করা লাগবে। পরে তুমি যদি গোসল করবার তো আমি রাজি আছি, অসুবিধা নেই। ওযু করার পরে বলে ভাইজান, আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে। দোয়া পড়ার পরে মসজিদের বারান্দায় আল্লাহওয়ালা বান্দা এক দৌড়ে সামনে যায়। সামনে গিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ, আমার দায়িত্ব হলো তোমার বেনামাজিকে মসজিদের মধ্যে হাজির করে দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। এখন তুমি কি করবা? তুমি আর আমার ধরবার পারবা না যে তুই নামাজের হয়ে বেনামাজির সাথে বন্ধুত্ব করলি কেন? আমি কিন্তু আল্লাহ এর পেছনে 40 টাকা খরচ করছি, খালি খালি হয়। এই মসজিদের বারান্দা চাচ্ছি, এখন তুমি কি করবা? দায়িত্বটা আমার দায়িত্ব কি? বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। ধরে কোন কি দেওয়া? ওটা কর না কেন? বান্দার দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। আর আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। জায়গা মতো মারছে। ধরে কোন কি মতো? আসর নামাজ শেষ করার পরে সব মুসল্লি বাড়ায়, উনি আর বাড়ায় না। ভাই নামাজ শেষ হতে সবাই গেছে, চল যাই, আরো 10 টাকা খেলাম চা। বেনামাজি কান্দের বলে, ভাইজান নামাজের মধ্যে এত শান্তি আগে কোনোদিন বুঝি নাই। নামাজের কথা শুনলেই কানে খারাপ লাগতো ভাই, কিন্তু আজকে নামাজের মধ্যে ঢুকে দেখি নামাজের মতো শান্তি আর কোথাও না। যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছেন, আমি তাদের বলবো, একদিন আপনারা এশার নামাজ না পড়ে বিছনায় যাবেন। একদিন ভালো লাগবে, মানে যতক্ষণ নামাজ আদায় না করবেন ততক্ষণ আপনি ঘুমাবার পারবেন না। এমন একটা পরিস্থিতি হবে, আপনি নামাজ ছাড়তে চাইলেও নামাজ আপনাকে ছাড়বে না। যখন কথা ঠিক না, এই জন্যে নামাজ সম্পর্কে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। নামাজ বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে বান্দাকে পৌঁছে দেয়। অনেকে বলে না বান্দা আল্লাহর নৈকট্য হাসিল। নৈকট্য মানে কি? আর আল্লাহর নিকটে বান্দা পৌঁছে যায় সেজদার মাধ্যমে। আর যে ইবাদতের মধ্যে সেজদা থাকে ওই ইবাদতের নাম কি? আরো ধরে কর। সেই নামাজের মধ্যে ধৈর্য লাগবে, ধৈর্য নামাজ। এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিবেন। রাসূল বলে, তালহা তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রাখছো বাবা, তোমার বাচ্চার প্রতি কি তোমার মায়া নাই? আমি নবীর কথা কি তোমার মনে নাই? ছোট বাচ্চাদের স্নেহ করা লাগবে। তালহা কান্দে বলে, রাসূলুল্লাহ আমার বান্দাকে আমি, আমার বাচ্চাকে, আমার সন্তানকে আমি অত্যন্ত ভালোবাসি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক বলে, তালহা পাগলামি শুরু করছে। তুমি সন্তানকে রশি দিয়ে খুঁটির সঙ্গে হাত পাও বান্ধে থুছে গরু ছাগলের মতো, এরপরও তুমি বলতেছো আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি কথা বন্ধ করো, তুমি কথা বন্ধ করো, দেখি তালহা তার সন্তানকে ভালোবাসে, এর একটা প্রমাণ কি? তালহা বলতে তোর সন্তানকে ভালোবাসা একটা হলো জান্নাতের জন্য, আর একটা হলো দুনিয়ার জন্য। প্রকৃত বাবা হলো তারাই যারা সন্তানকে জান্নাতের জন্য ভালোবাসে, সন্তানকে জান্নাতের মধ্যে ঢুকাতে চায়, জান্নাতি করতে চায়। এই শিক্ষায়, এই আমল দিয়ে যারা সন্তানকে গড়ায় তারা হলো সন্তানের প্রকৃত বাপ। জোরে জোর কথা ঠিক কিনা? আর নকল বাপ তারা সন্তানের দুনিয়ার সুখ চায়। আমার সন্তানের 10 বিঘা ধানি জমি হলে, মাথা গোবার মতন একটা হাত ঢালাই বাড়ি হলেই, 300 বাড়ি বড় বড় পাথর করে ভেঙে দেবে রে, ব্যাংকে খালি 20 লাখ টাকা থাকে, আর আমার সন্তানের টেনশন নাই। আমার এক সন্তান আমেরিকা তবে ভাই কি বলুন যাইতেছে, ভাই আমার খরচ থেকে 1 কাপ খালাই আমেরিকা তো বেটা। আর একজন মুখ বন্ধ করা ভাই, মুখ বন্ধ করে বলে ওই আমেরিকার বাপে শুনতেছি শালা পাটা বেড়াকে আমেরিকার পেটাতে গরম মাথা। আমার বেড়া সৌদি আরব, আমি একবারও করছি না। জানে
আমেরিকার মুসলমান গেলেও বেঈমান হতে পারে, আর সৌদি আরবে বেনামাজি গেলে নামাজি হতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি প্রকৃত বাপ তখনই হবা যখন তোমার সন্তান সৌদি আরবে থাকবে, আমেরিকা তোমার বেটা থাকে, লন্ডনে তোমার বেটা থাকে, তুমি ভেজাল বাপ। ভেজাল বাপ। গ্রামে হাফিজি মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, ওই বাচ্চা প্রাইমারি ভর্তি করতে কাহিন বাপ, তুই ভেজাল বাপ। বলে তখন কি বাপ? তুই বাচ্চার হাতে একদম বাকদম ঘরদম সাথে ঢাকঢাল ঢাকরে বাজে এই মিথ্যা শিক্ষার ব্যাগ তুলে দিছিস, তুই ভেজাল। সত্য শিক্ষার কোরআন যে সন্তানের হাতে তুলে দিয়েছে, যেই কিতাব ধরতে গেলে যতক্ষণ পবিত্রটা হওয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব ধরা যাবে না। এই সত্য শিক্ষা, পবিত্র শিক্ষা যে সন্তানকে বাবা যে সন্তানকে দিল সেটা হলো আসল বাপ। সন্তানকে ফটকা দেয় না, ঈদের দিনে ফজরের নামাজ জামাতে নিয়ে যায়। তোর কোন কথা কথা কন না, 7 বছরের 6 বছরের বাচ্চাকে বাবা মসজিদে নিয়ে গেছে, আর কতগুলো বাপ সারা ফজরের নামাজে নিয়ে যায়নি, ঈদের মাঠে দিয়ে গেছে, চাপাত খালি জুতাতে পারে। আছে না নাই? অনেক লোক ঈদুল ফিতরের ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়লো, খুঁজলে দেখেন ওই শয়তান ফজরের নামাজ পড়েনি, খুঁজলে দেখেন। তুমি বেটা ফজরের নামাজ না পড়ে ঈদের মাঠে গিয়ে নামাজ পড়তেছো, তোমার মতন বড় গাদ্দার, বড় জালেম বাংলার জমিনে আর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় জালেম ফজরের সময় ঘুম পাড়ছে, ঈদের নামাজে ঈদের মাঠে নামাজ পড়ে গেছে। আর কতগুলা রোজাই রাখেনি, পার যারা মশান ভাই হুজুরের সাথে মোলাকাত করে 500 টাকা দেয়, হুজুর 500 টাকা দেয়, আল্লাহ রান্নার দিও, সারা একটা মাসে রোজা করে হুজুরের হাতে 500 টাকা দিলে যান না, মন খারাপ করতেছে। নিজের চোখে দেখাতে নেই ভাই, আপনার সন্তানকে ফজরের নামাজে নিয়ে যান, আপনি আসল বাপ আর ভেজাল বাপ। তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে এত ভালোবাসি, এই ভালোবাসার রশি দিয়া আমার সন্তানকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছি, কারণ আমি চাই আমার সন্তানকে আল্লাহ জান্নাত দে। রাসূল বলে, তালহা রশিদে মাসুম বাচ্চাকে বেঁধে রাখা জান্নাত পাওয়া কেমনে বলো? তালহা বলে, হুজুর এই যে আমার বাড়ির দরজার সামনে একটা খেজুর গাছ দেখতেছেন, এই খেজুরের গুলো পাক ধরেছে, এখন রাতের বাতাসে ওই গাছের পাকা খেজুর গুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে যায়। এই গাছের মালিক হলো একজন ইহুদি। এই গাছের মালিক কে? ইহুদি। কিন্তু আমার দরজা এই পাকা খেজুর গুলো পড়েছে, আমার বাচ্চার পেটে ক্ষুধা, এখন ক্ষুধার জ্বালায় ঘুম থেকে উঠে ইহুদির গাছের যদি খেজুর খাই, আমি ওদিকে ফজরের নামাজ পড়তেছি, আমার ছেলে ইহুদির গাছের খেজুর খাচ্ছে। আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, ওই মরে যাক, কিন্তু ইহুদির গাছের খেজুর খাবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার সন্তান আমার সামনে কোকা কোলা খাবে, আমার সন্তান আমার সামনে স্পিরিট খায়, টাইগার খায়, 7 আপ খায়। আপনিও কিনে দিচ্ছেন, আপনি জানেন এগুলা সব ইহুদির পণ্য। এগুলা খাওয়া মানে মুসলমানের রক্ত খাওয়া। মুসলমানের কি খাওয়া? ইসরায়েলি পণ্য নেওয়া মানে মুসলমানকে গুলি করা। ওরা পানি বিক্রি করে যে টাকা পায়, সমস্ত টাকা মুসলমানকে গুলি করার জন্য ব্যবহার করতেছে। কোন কথা ঠিক কথা না? আপনার সামনে আপনার ছেলে কত করে খাচ্ছে, আপনি কাহিলি বের পারছেন? শয়তানকে খাওয়া চলবে না বলছেন, যে দোকানে চলতেছে দোকান কইছেন এই এটা ইসরায়েলি পণ্য, এটা কিনাও চলবে না, বেচাও চলবে না, এটা বেচাও হারাম, খাওয়া হারাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে, যে যাকে সহযোগিতা করবে, তার সঙ্গে আল্লাহ তার হাসর নাসর করবে। ধরে কোন কথা ঠিক কিনা? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই সালানা নাম মন্দির বানালো। ভারতে মন্দির বানানোর জায়গা নাই, জনগণ জায়গা আছে না নাই? অন্য ফাঁকা জায়গার মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা মন্দির বানায় প্রমাণ করে দিল। আর যাই হোক, হিন্দুরা মুসলমানকে সহ্য করতে পারে না। ধরে কোন কথা ঠিক না? সেই ভারতের মুসলমানের ঘরের মধ্যে চলতে দেওয়া যাবে,
যে বৌসি বাংলা স্টার জলসা দেখবে তাকে বুঝাই দিবেন বাবরি মসজিদ ভাঙ্গার কথা বলে। এরপরেও যদি স্টার জলসা জি বাংলা দেখবার চায়, দরকার হলে বউ পরিবর্তন করবেন, কিন্তু ভারতের চ্যানেল বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে আর কথা কয় না। হ্যাঁ কি হলো জ্যোতি স্যার? আমি বাংলাদেশের বহু পুরুষকে বলছি কেমন স্টার জলসা জি বাংলা কেমন, ওরা বলে হুজুরটা নিয়ে গেল চ্যানেল হইল, ওটা আমরা কোনোদিন দেখি না। মানে এমন ভাবে নাটক সেট করছে, একটা মরদ মানুষের ভালো লাগছে না। মরদ মানুষ দেখতে পাই 2-4 মিনিট দেখে দেখা যায়। যদি কোনো পুরুষ মানুষ দেখে বুঝবেন এই পুরুষ না, ওই গোপনে হিজড়া হয়ে গেছে। তোর এখন কি আছে, ভারতের চ্যানেল কোনো মরদ মানুষ দেখে না, যদি কেউ দেখে বুঝবেন হিজড়ে গেছে। ওটা মেয়ে মানুষের জন্য বানানো হয়েছে। শাশুড়ি বেটার বউয়ের সাথে কি হয় গন্ডগোল হবি, দেওয়ার সাথে ভাবি কি করে প্রেম করবি, এইগুলো বিষয় নিয়ে। আর মাঝে মধ্যে সিঁদুর দিয়া রড খালিজ করে ঠোঁট পালিশ লাখ পালিশ সব করে একেবারে মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের পূজার মধ্যে লোলো করে বাঁচবি। ভারতের কোনো কিছু মুসলমানেরা গ্রহণ করবে না, কারণ ওরা বাবরি মসজিদ ভাঙছে। মসজিদ গোড়া কি করবেন, সেই মসজিদ যদি হিন্দুরা ভাঙ্গে দেয় মুসলমানের কলিজাতে আগুন লাগছে। জোরে কথা কন না কেন? আপনাকে সোহাগ বাড়ির যদি যারা নামাজ পড়ে না, মনে করেন তারা 5 ওয়াক্তই পড়ে না, আপনাদের গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, আপনারা বলেন তো এই বেয়ানামাজি বসে থাকবে? ওরাই লাঠিলে আগে দেবে। নামাজ নাই না পড়ি হুজুর, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, আমরা বেঁচে থাকতে মসজিদকে হাত দিবি জীবন থাকতে। তার মানে বোঝা গেল আমাদের বাংলার ছেলেরা বেনামাজি হলেও মসজিদকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। দোলের কথা ঠিক দিয়ে দেয়। আর সেই মসজিদ ভেঙ্গে ওরা রাম মন্দির বানাচ্ছে। আর সেই ভারতকে আমরা কলিজার মধ্যে রাখবো? কথা কন না কেন? ভারতকে বয়কট ঘোষণা করতে হবে। দোলের ঠিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। তালহা বলতেছে রাসূলুল্লাহ, আমি সন্তানকে ঘরের মধ্যে রাইটা দিতে পারি না, যদি ঘুম থেকে চেতনা পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খাই। আমি কি করলাম, আমার সন্তানকে আমি কোলে নিলাম, আমার সন্তানকে আমি কোলে নিলাম, কোলে নিয়ে আমি রওনা দিলাম যে আমি আমার সন্তানকে কাছে রাইখে আমি নামাজ করব। কিন্তু রাস্তার মাঝখানে যাইতে আমার মন বলতেছে তোর সন্তান ছোট মানুষ, এই তো নামাজের গুরুত্ব বুঝবি না, যদি নামাজ শুরু করে দেবে ও যদি আমাদের ক্ষতি করে। চিন্তা করলে এটাও তো ঠিক। রাসূল বলেছেন 6 বছর 7 বছর থেকে নামাজের তালিম দাও। আর আমার বাচ্চার বয়স কেবল 5 বছর, এর তো 7 বছর বয়স হয়নি, এক নামাজের তালিম দেওয়ারই বয়স হয়নি। তাহলে এই 5 বছরের বাচ্চাকে আমি যদি নিয়ে যাই আর যদি নামাজের ক্ষতি করে, তাহলে রাসূল আমার গাল দেবে। বাড়িতে রাখতে পারি না, চেতনা হয়ে যদি খেজুর খাই, আর নিয়েও দেওয়ার পারি না যদি আমাদের নামাজ